হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর টেস্ট এক্সামিনেশনের দুটি প্রশ্নপত্র, বাংলা দুটি প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, টেস্ট এক্সামিনেশন 2025, ফুল মার্ক 90, ক্লাস 10, বেঙ্গলি। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। 17 গুণ 1 = 17টি। সপ্তাহে হরিদ্বার বহুরূপী সেজে বাইরে যান কত একদিন। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? এটা হবে সন্ধ্যা তারা। দয়ার সাগর সে যে নিজেই খায়নি, বক্তা কে হলেন? জগদীশ বাবু। সমুদ্র নৃপতি সুতা কে ছিল? এটা হবে পদ্মা। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে জলেই পাষাণ হয়ে আছে, অপশন গ। এরপর দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি? দেখো, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি? রিজার্ভার পেন। 19 শতকে 32,000 অক্ষর লিখে পাওয়া যেত কিসে? 12 আনা। রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল? পরশুরাম। কবিতে কবিতে লড়াই হচ্ছে, এই বাক্যে কর্তা হলো কে? এখানে কর্তা হচ্ছে ব্যতিহার কর্তা। পরপদটি প্রধান হয় যে সমাসে সেটিকে বলে কি? সেটিকে বলে তৎপুরুষ সমাস। তোমার বাক্স বিছানা তো খনাতল্লাশি হয়ে গেছে। নিম্নরেখা পদটিতে সমাসের উদাহরণ সেটি হলো কি? এটা হয়ে যাবে তৎপুরুষ। এটা একটু দেখবে, একটু দেখে নেবে ভালোভাবে। তারপর দেখো, রাজশেখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হবে কর্ম বাচ্যের উদাহরণ। হায় তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? এটি হবে বিস্ময় সূচক বাক্য। দেখো, বিস্ময় চিহ্ন দেওয়া আছে এখানে, তাহলে বিস্ময় সূচক বাক্য। অমৃতার হিসাব রণভূমি ত্যাগ করলো, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ? এটা হবে আমাদের কর্তৃকারকের উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এ বাক্যের নিম্নরেখা অংশটি কি হবে? উদ্দেশ্যের সম্প্রসারক। এরপর দেখো, এখানে 19টি প্রশ্নের উত্তর করতে হবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 1 = 4। দেখো প্রশ্নগুলো, এগুলো হচ্ছে 2 মার্কের 1 মার্কের শর্ট কোশ্চেন। এবার দেখো, কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখে নাও কি ধরনের তোমাদের পরীক্ষায় পড়েছে, বা অনেক স্কুলে এখনো পরীক্ষা হয়নি, সেগুলোতে পড়ার চান্স আছে, দেখে নাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। হরিদ্বার কি ভুল করেছিল? কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবে না বলা হয়েছে? পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? কার কি পারার কথা বলা হয়েছে? মানুষ কিভাবে তাকে রেহাই দেবে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, আমাদের ইতিহাস নেই, কে একথা বলেছিল? কেন ইতিহাস নেই? আঁকড়ে ধরে সেই খড়কুটো, কবি কাকে খড়কুটো বলেছে? তাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন কেন? দেখো, এখানে 5 প্রশ্ন। তখন আর পড়তে পারলো না, দেখে নাও। তারপর প্রশ্ন দেখো, এত বড় কার্যকুশলা মেয়ে আসছে, কেহ আছে মনে হয় না, কে এখানে বক্তা কে? মেয়েটি সম্পর্কে বক্তার এই মন্তব্যের কারণটা কি ছিল, বা বিশ্লেষণ করো। চিরদিন দিনে গেল অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছিল? কিভাবে তার অপমানের ইতিহাস চিরচিহ্ন হয়ে গেল? দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী এখানে কাকে বলা হয়েছে? তিনি বক্তাকে কি বলেছিলেন? বক্তার। এরপরে দেখো, বড় কোশ্চেন, কলম তার কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? কলম সম্পর্কে লেখক কেন এরূপ কথা বলেছেন? বাংলা ভাষার বিজ্ঞান শীর্ষ প্রবন্ধে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করা। এরপর দেখো, কম বেশি এলো বড় কোশ্চেন, বাংলা বাক্যকষায় দুর্যোগের ঘন ঘটা, বক্তাকে বক্তা এমন ধারণা হওয়ার কারণ কি? বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। বেগমকে আমার মতো বলতে এখানে কার কথা বলা হয়েছে? তবে কেঁদে কাটানোর কারণ কি ছিল? এবারে দেখো, সাঁতারু অনেক বড় সেনাপতি থেকে বক্তাকে এই কথার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এটা ওকে
উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়, এই ভাবনাটি কার ছিল? এরপর দেখো অবশেষে কোনটি সাঁতার ধরে জায়গা পেল, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো একটা চরিত্র ইংরেজি আছে। এরপর দেখো প্রবন্ধগুলো দেখে না, প্রযুক্তি বিজ্ঞান আছে, দেখো ছাত্র জীবনে খেলাধুলা, একটি গাছ একটি প্রাণ, বিদ্যালয় জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা। এরপর আমরা আরেকটি প্রশ্নপত্র বা আরেকটি স্কুলের কোশ্চেন আলোচনা করব। দেখো টেস্ট এক্সাম 2025, হ্যাঁ, এটা একটি আলাদা স্কুলের, দেখে নাও উত্তরগুলো। সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি করতে হবে। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিল কোথায়? এটা হবে দয়াল বাবুর লিচু বাগানে। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালি কোথায় কাজ করতো? বর্মা অয়েল কোম্পানিতে। তারপর দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন কাকে? গানের দুটি পায়ে। অসুখী একজন কবিতায় বাংলা ভাষার তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য করেছিল। পালকের কলমের ইংরেজি নাম কি? এটা হয়ে যাবে কি কুইল। বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধের রচয়িতা রাজশেখর বসু ছদ্রাম পরশুরাম। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ছিল? প্রমীলা। তপনের মেসোমশাই কোন পত্রিকা সম্পাদক ছিলেন? সন্ধ্যাতারা। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে কার কথা বলা হয়েছে? দেখো এটা কার কথা বলা হয়েছে? পরের পেজে চলে যাব আমরা। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তোমাদের স্কুলেও এই প্রশ্নগুলোর মধ্যে হয়তো অনেকগুলো আসতে পারে বা এসেও যেতে পারে। দেখো এটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নরেন আগামীকাল কলকাতা থেকে দিল্লি যাবে। নিম্নলিখিত পদটির সঙ্গে যুক্ত বিভক্তিটি হলো কি? শূন্য বিভক্তি। কোন বিভক্তি যুক্ত হয়নি? আছে নিম্নলিখিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ সমস্য পদ দুটির একে অপরের সমার্থক। এটা হবে কি? ব্যবসা ও বাণিজ্য। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? বিস্তার। হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গররাজি। নিম্নলিখিত পদটি কোন সমাস উদাহরণ? নগর তৎপুরুষ। মেয়েটি গানে গলা ভারী সুন্দর। এটা কি? কোন জাতীয় বাক্য? এটা নির্দেশক বাক্য। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো জলে হর্তকি ঘস্ত। বাক্যটি কোন শ্রেণীর? তো এটি হয়ে যাবে আমাদের কি? এটি হয়ে যাবে জটিল বাক্য। যে বাক্য কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলা হয়? কর্মকর্তৃবাচ্য বলা হয়। এটা হচ্ছে তোমাদের 1.16। এরপরে 17 প্রশ্ন। রক্তের মতো রাঙা জবা ফুল। এবং বাক্যে রাঙা হলো কি? রাঙা হচ্ছে একটি উপমা। এরপর চলে যাবো আমরা পরের পেজে। দেখো এরপর প্রশ্নগুলো কি আছে দেখো। কম বেশি 20টি শব্দে উত্তর দাও। 19 গুণ 1 সমান 19। এখানে 4 গুণ 1। দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু যত সম্ভব প্র্যাকটিস করবে। তোমাদের স্কুলও যেসব স্কুলে এখনো পরীক্ষা হয়নি সেগুলোতে পড়ার চান্স আছে। দেখো 3 প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন তো বড় চমৎকার। আজকে সন্ধ্যার চেহারা, সন্ধ্যার যে সৌন্দর্য বর্ণনা এখানে আছে তা দেখো। তারপর সকালে গোলাম পুলিশে খবর দিতে গেলাম। বক্তাকে কোন খবরের কথা এখানে বলা হচ্ছে? তারপর দেখো 3 দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 3 সমান সমান 3 নাম্বার। দেখো ওই নতুনের কেতক ওড়ে। নতুনের কেতক বলতে কি বোঝানো হচ্ছে? হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। বক্তা কে? বক্তা আক্ষেপের কারণ কি? এবার 5 মার্কের কোয়েশ্চেন দেখো। নদী বিদ্রোহ থেকে আছে। নাদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। নদী বিদ্রোহ থেকে। তারপর কি দেখো পথের দাবি থেকে আছে। এখান থেকে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। এগুলো পড়েছে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে। অভিষেক করিলা কুমারে। কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমার চরিত্র আলোচনা করো। 6 দাগের প্রশ্নগুলো দেখো। কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের, তা কতখানি নিঃশিল্পী। সে ছবি বলতে লেখক কোন ছবির কথা বলা আছে? যন্ত্রের ছবি। আর শিল্পী ছবির মধ্যে পার্থক্য কি? বাংলা ভাষার বিজ্ঞান শীর্ষ প্রবন্ধকে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছে তা আলোচনা করো। তারপর দেখো 7 দাগের প্রশ্ন কি দেওয়া আছে। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা চরিত্রটি লেখো।
বা আলোচনা করো। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে, এর প্রসঙ্গে কথা তাৎপর্য বুঝিয়ে দাও। এটা হচ্ছে সিরাজউদ্দৌলা থেকে এটা দেওয়া হয়েছে। তারপর দেখো পরের প্রশ্নগুলো দেখো আমরা কি দেওয়া আছে। দেখো খনি থেকে আছে ক্ষিতিশ সিংহের স্ত্রী চরিত্র, লীলাবতী চরিত্র। দেখো একটা বাংলা বঙ্গানুবাদ দেওয়া আছে। তারপর আছে তোমাদের এখান থেকে যে কোনো একটি সংলাপ লিখতে হবে, বা এখান থেকে প্রবন্ধ দেওয়া আছে। বাংলার উৎসব, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিজ্ঞান ও কুসংস্কার, আর একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা। তো এই ছিল দশম শ্রেণীর টেস্ট।